জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছিল হাইকোর্ট। সেই রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রায়ের পর বেগম জিয়ার আইনজীবীরা বলছেন এটা ছিল হয়রানি করার জন্য মামলা, আর বিগত সরকার এই মামলার কুশীলবদের ভালোভাবেই পুরস্কৃত করেছে। ২০১০ সালের তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪০,০০০ টাকা লেনদেনের অভিযোগ করা হয়। আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৩ জনকে। ওই মামলায় ২০১৮ সালে বেগম খালেদা জিয়া সহ ৩ জনকে ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ২৭শে নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। তবে এ নিয়ে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অর্থাৎ বেগম খালেদা এখানে জিতেছেন এবং দুদকের আপিল রিজেক্ট করেছে, ডিসমিস করেছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী বলেন, নিছক হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছিল, আর ভালোভাবে পুরস্কৃত করা হয়েছে মামলার সব কুশীলবদের। এই টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। এই হারুনুর রশিদ যখন আয়ু হিসাবে সাক্ষী দেন, তিনি পরিষ্কার করে বলছেন যে আমার তদন্তকালীন সময়ে কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান এইরকম কোনো অভিযোগ করেন নাই যে বেগম খালেদা জিয়া বা অন্য কোনো আসামি তাদের অফিসিয়াল পজিশন ব্যবহার করে পাবলিক সার্ভেন্ট হিসাবে তারা কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো টাকা, কোনো ফান্ড সংগ্রহ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে আর মাত্র 2টি মামলা রয়েছে। কুমিল্লায় করা 3টি মামলার মধ্যে একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তি হলেই আইনি লড়াই শেষ হবে তার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।